মর্নিং ফ্রম টাইগার হিল। সকাল সকাল একদম 4টে নাগাদ বেরিয়ে চলে এসেছি টাইগার হিলে। ফার্স্ট সানরাইজ আজকে দেখবো, তারপরে আরও অনেকগুলো জায়গা আছে ভিজিট করার আছে। তো এক এক করে আগে আজকে ফার্স্ট যেটা দেখার জন্যে মেনলি সবাই এত অপেক্ষা নিয়ে আসে, সেই মাইটি কাঞ্চনজঙ্ঘা। তো আমরা সেটা আজকে দেখবো। মোটামুটি আকাশ ক্লিয়ার আছে এখনও পর্যন্ত, দেখা যাক। একটু হালকা মেঘ মেঘ মতো লাগছে, ঝিরঝির করে মেঘটা বৃষ্টির মতো পড়ছে। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই কাঞ্চনজঙ্ঘার যতটা দেখাতে পারবো। তারপরে আস্তে আস্তে যে জায়গাগুলোতে যাব সেইগুলো একটা একটা করে দেখাচ্ছি। তো কপালটা এতই খারাপ, না সানরাইজটা দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আকাশে মেঘে ভর্তি হয়ে যাচ্ছে, মানে প্রচুর মেঘ আসছে। তো অবশেষে আমরা এখন ঘুরতে ঘুরতে সবাই নিরাশ হয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। সবাই সবার হোটেলের দিকে যাবে, বা যাতে যাতে আরও ভিউ পয়েন্ট আছে, সে যা ডেস্টিনেশন থাকছে এর পরপর সেগুলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি কেমন লাগছে। তবে যেটার জন্য মেন আসা, মন খারাপ হয়ে গেল যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না, মেক করে রয়েছে। কালকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো যদি কালকের দিনটা থাকতাম তাহলে হয়তো দেখাতে পারতাম তোমাদেরকে, বা নিজেরাও সেটা উপভোগ করতে পারতাম। তো চলো যাই, নেক্সট ডেস্টিনেশন কী থাকছে জানাচ্ছি তোমাদের। তো আফটার ব্রেকফাস্ট চলে আসলাম আমাদের আরেকটা ডেস্টিনেশন, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। তো পেছনে যেটা দেখছো এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওই পেছনটাতে যে হোয়াইট কালারের যে টেম্পলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিস পাগোডা। তো আমরা ঘুরে ঘুরে দেখবো, যতটা পারছি তোমাদেরকে তুলে দেখাবো। পিস পাগোডা যেতে গেলে অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, এই উপরে উঠতে গিয়ে অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো তার জন্য সিঁড়ি ভাঙবো না, নিচ থেকে যতটা দেখানো পসিবল হচ্ছে ততটা দেখাচ্ছি। তোমরা আসলে তোমরা নিজেরা অবশ্যই গিয়ে দেখো। তো চলো এখানকার কী আছে কী বৃত্তান্ত সেগুলো যতটা পারছি তুলে ধরছি, দেখো। তো চলো জাপানিজ টেম্পলটার ভেতরে যাই আমরা, কি আছে। সামনে সুন্দর একটা বুদ্ধের মূর্তি, সবাই ছবি তুলছে এখানটাতে। মিউজিয়াম হবে কিছুটা। এখানে ফুজি গুরু, যার এখানকার ফাউন্ডার যিনি, তার ছবিটা দেওয়া রয়েছে নিচে। তেমন আর বিশেষ কিছুই নেই এখানটাতে। চলো আস্তে আস্তে আমরা পিস পাগোডার দিকে এগোই। তো সামনে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিস পাগোডা, ঠিক জাপানিজ টেম্পলের একদম ডান সাইডে। এটা 1992 সালে 1 নভেম্বর এটা ওপেনিং হয়েছিল। তো পিস পাগোডার যে ফাউন্ডার আছে, আর আমাদের সামনের যে জাপানিজ টেম্পলটা আমরা দেখলাম তার যে ফাউন্ডার ফুজি, তিনি ফার্স্ট এটা তৈরি করে। এটাও গৌতম বুদ্ধের একটা মন্দির। তো এইটার মোটামুটি হাইট অ্যাজ পার ডিক্লারেশন আছে হচ্ছে 75 ফিট। তো অনেকটাই উঁচু, আর জায়গাটা খুব সুন্দর। ওপরে উঠতে পারছি না, অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, কষ্ট হয়ে যাবে বলে। তো দেখো এই সারাউন্ডিংটা কতটা সুন্দর। তো পিস পাগোডার পরে আমরা চলে আসলাম এখানকার চিত্রে টি স্টেট বা টি গার্ডেনে। খুব বড় টি গার্ডেন নয়, এই যে পেছন দিয়ে যেগুলো রয়েছে এই, তো এখানটাতে এই সেরকম দেখার মতো জিনিস, তাছাড়া বিশেষ কিছু নেই। সুন্দর, মানে পাহাড়ের পেছনের ভিউটা খুব সুন্দর। তো এখানে সামনে কিছু চায়ের দোকান রয়েছে, সেখান থেকে আমরা চা টেস্ট করব, টেস্ট করে কিছু কিনবো। তো চলো সেদিকে এগো, এখানকার একটু ভিউটা তোমাদেরকে দেখাই। তো এই দোকানটাতে আমরা আসলাম, এই সামনে আমরা গাড়ি রেখেছিলাম একদম থেকে মার্কেটের সামনে 12 নম্বর। এখানে দার্জিলিং মিল্ক টি বা মশলা টি, সব রকম টি অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন টেস্ট করব, টেস্ট করে নেব। ये वाला क्या है? ये वाला आपका ये कौन सा पत्ती होगा? ग्रीन टी का। ये कितना करके है? 800 का भी दे रहे हैं, अच्छा, केजी का।
और ये वाला मिल्क टी के लिए ये लेंगे तो आपको ब्लैक टी मिल्क टी दोनों पी सकते हैं। ग्रीन टी में आपको कलर लाइट रहता है, हाँ। इसमें आपको दूध वाला चाहिए नहीं बनेगा। अच्छा। और यदि आप लोग ब्लैक टी भी पीते हैं तो ये इसका है छोटा पैकेट कितना करके है? ये इससे छोटा तो नहीं मिलेगा, ये 250 ग्राम का आपको 200 रुपये। अच्छा इसमें 4 लेंगे तो 600 रुपये पड़ेगा। अच्छा। और ये क्या चीज़ है ये? ये होममेड होममेड ये बेस्ट रहेगा। कौन ये वाला? हाँ ये होममेड इधर का लोग यूज करते हैं, हम लोग यूज करते हैं। তো তোমাদেরকে যেমন দেখালাম নামগুলো বললো, এবার আমরা দেখি বেছে এখান থেকে কীভাবে কী কেনা যায়। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে আরেকজনের সঙ্গে পরিচয় করায়। এতটা রাস্তা সফর করছি, পরিচয় করানো হয়নি আমাদের যে ড্রাইভার দাদা। চলো। তো এ দাদা আমাদের একদম প্রথম দিন থেকে আজকে পর্যন্ত, কালকে আবার আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে আসে। প্রথম দিন থেকে মানে আমরা এসে শুরুর থেকে মানে স্টেশন থেকে জাস্ট আমাদের যখন পিক আপ করেছে তখন থেকে আমরা সার্ভিস নিয়ে দাদার সঙ্গে আলোচনা আর কিছু করি। সার্ভিস মানে যদি হায়েস্ট কোনো রেটিং থাকে সে হায়েস্ট রেটিংয়ে দিতে হবে। তো দাদার নামটা কি দাদা বলে দাও? मेरा नाम इबान है, आप लोग आ सकते हैं ना, अगर আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, দাদার সঙ্গে যোগাযোগ করে নিও। আশা করি দাদার কাছ থেকে কোনো জায়গায় ট্যুর বলো, ঘরের ড্রপ লোকেশান বা পিক আপ কোথায় যেতে হবে, এক্স্যাক্ট কোথায় ভালো জিনিস পাবে, সমস্ত কিছু খুঁটিনাটি রাস্তায় বুঝিয়ে দেবে। তাই নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর সার্ভিস তার কাছ থেকে এক ক্লাস কোয়ালিটির পাবে। তো দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দাদার সমস্ত ওখান থেকে তোমরা ফোন করে নিও, বুকিং যদি করার হয় তোমরা বুকিং করে নিতে পারো। চলো। তো টি গার্ডেন ঘোরার পরে আমরা চলে এসেছি এখানের একটা রিফিউজি সেন্টারে, যেটা তিব্বত আর চীনের যখন ওয়ার হয়েছিল তখন যারা রিফিউজি ছিল বা শরণার্থী ছিল তাদেরকে এনে এখানে রাখা হয়েছিল। দলাই লামার তৈরি, পেছনে দলাই লামার একটা মূর্তি করা রয়েছে, প্লাস এখানে ভেড়ার লোম দিয়ে কীভাবে কার্পেট বা অন্যান্য জিনিস তৈরি হয় সেগুলোও দেখাচ্ছে। তো চলো এক এক করে দেখি আমরা। जिससे कलकत्ता पानीपत से आ गए, हम लोग कॉटन कार्पेट बनता है ना जो स्टार्ट करते हैं ना, हाँ ये नेचुरल वुल का नेचुरल है। शिप में काला व्हाइट होता है ना, सफेद वाला काला वाला ग्रे वाला वो ये नेचुरल है। सफेद वाला हम लोग कलर लगाते हैं, नेचुरल केमिकल। इधर देखो ना नेचुरल टेबल में, हाँ তো 90 বছরের একজন বয়স্ক দেখো বিনা কোনো চশমা, বিনা কোনো ইয়েতে ঘরে বসে সেলাই করছে। কার্পেট, কম্বল যেগুলো এই তুলো দিয়ে তৈরি, অসাধারণ। তো এখানে এদের একটা শোরুম আছে যেগুলো এরা এখানে তৈরি করছে, সেগুলো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। তো এই টিবেটিয়ান রিফিউজি সেন্টারের সব কিছু তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা এসো, আসলে আশা করি জায়গাটা খুব ভালো লাগবে, আমার ভালো লাগলো। তার কারণ এটা একটা নতুনত্ব, এইরকম কোনো জিনিস এখানে যে থাকতে পারে সেটা জানা ছিল না। আমাদের যে ড্রাইভার দাদার সঙ্গে তোমাদের পরিচয় করালাম সেই দাদাই নিয়ে আসলো। এটা অ্যাকচুয়ালি আমাদের স্পটের মধ্যে ছিল না, এক্সট্রা দেখালো উনি। তো চলো এর পরের যে ডেস্টিনেশনটা আমরা জুতে যাব, দেখি জু সেখানে মোটামুটি ফাঁকা আছে কিনা, থাকলে যতটা পারছি বা দেখানোর যদি কোনো সম্ভাবনা থাকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো এটা হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট, সবই এটার মধ্যে। এখানে বাইরে শুরুতে ওটার মুখে কিউআর কোড দেওয়া রয়েছে, এখান থেকে চাইলে তোমরা অনলাইন টিকিট কেটে নিতে পারো। আর এই সামনে ঢুকেই বাঁ দিকটাতে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে জুর টিকিট কাউন্টার। এখানে 8:30 থেকে 4:30 পর্যন্ত টাইমিং। ইন্ডিয়ানসদের জন্য 110 টাকা করে, ফরেনার্সদের জন্য 180 টাকা। আর ক্যামেরা যদি তোমরা নাও তাহলে 10 রুপিস পার ইচ। 6 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কোনো রকম টিকিট লাগে না। তো চলো টিকিটগুলো আমরা কেটে নিই, কেটে নিয়ে ভেতরে আমরা ঢুকি। তো এই হলো রেড পান্ডা। কপাল ভালো যে একদম সামনাসামনি দেখা পেয়ে গেলাম, গাছে বসে রয়েছে একা একা। আর নিচে এইগুলো হচ্ছে ওদের থাকার জায়গা। এইটা হলো সাম্বার ডিয়ার, অনেক বড় বড় সাইজ, নর্মাল হরিণের থেকে প্রচুর বড়।
তো জুর এই পাঁচটাতে HMI রয়েছে, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তোমরা চাইলে আসতে পারো। এখানে এভারেস্ট বেস ক্যাম্পে কীভাবে থাকতো, কী দড়ি ইউজ করতো তারা, কীভাবে ট্রেনিং হতো বা সেখানে কী করে উঠতো, সেই সমস্তগুলো রয়েছে। তেনজিং নোরগে ফোরগে সমস্ত স্ট্যাচু এখানে রয়েছে। তো তোমরা চাইলে আসতে পারো। টাইগার কোথায় গেল? ওটা ওই টাইগার কোথায়? তো ওই জুর ভেতরেই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আছে। তো এটার ভেতরে ফটো তোলা বারণ আছে, তার জন্য আর এটার ভেতরে যাবো না, তার কারণ সেরকম কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো আমরা পেছনটাতে যাই, মেন যে জিনিসটা দেখানো সেটা দেখাই তোমাদেরকে। চলো। তো এইটা হলো এখানকার সেই মেন অ্যাট্রাকটিভ জিনিস, হোয়াইট টাইগার। অসাধারণ দেখতে। তো তোমরা সবাই আসলে এই জিনিসগুলো অবশ্যই ঘুরে দেখো। কি বলছে? মেয়েটা কি বলছে? জু মিউজিয়াম সমস্তটাই ঘোরা কমপ্লিট। তোমাদের কাছে যা যা এখানকার আছে সব দেখালাম, তুলে ধরলাম, কত টিকিট লাগছে, কত কী বৃত্তান্ত। তোমরা এসো, তোমরা নিজেরা সমস্তটা ঘুরে দেখো, আশা করি ভালো লাগবে। এর পরের যে ডেস্টিনেশনটা আছে সেটা যাই, সেটা চারিদিকটা মেঘলা করে রয়েছে, মেঘ করে রয়েছে, প্রচুর মেঘ নেমেও আসছে। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাই, সেটা গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো জু দেখার পরে ভেবেছিলাম যে আজকে আমরা যাব বাতাসিয়া লুপে, বাট এতটা বৃষ্টি শুরু হলো, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো বৃষ্টি শুরু হলো। না পেরে আমাদের যে ড্রাইভার ছিল বললো, দাদা আজকে কোনোভাবে পসিবল হবে না, তার কারণ বাতাসিয়া লুপের যে জায়গাটা রয়েছে সেখানে আরও বেশি বৃষ্টি। তো চলো তোমাদেরকে পেছন দিকটা দেখাই। এই দেখো পেছন দিকটাতে পুরোটাতে একদম পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে। তো যখন তখন আবার বৃষ্টি হতে পারে। তো তার জন্য আমরা রুমে চলে এসেছি। এখন আবার একটু ছোটো কিছু মার্কেটিং করার আছে, সেগুলোর জন্য বেরোবো। আর কালকে আমাদের ফেরার দিন। তো কালকে ফার্স্ট আমরা সকালে যাব বাতাসিয়া লুপ, ঘুম মনস্ট্রি, তারপরে মিরিক হয়ে আমরা আস্তে আস্তে নামবো, সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো। তো চলো আজকের দিনটা এই পর্যন্ত। কালকে সকালবেলা আবার আমাদের একটা নতুন জার্নি শুরু হবে। তো চলো।